আমাদের আজকের ইন্টিগ্রেশন দুটো লক্ষ্য করো। এই ধারার ইন্টিগ্রেশনগুলো দেখে মনে হচ্ছে অনেক জটিল এবং কঠিন, কিন্তু আসলেই খুব সাধারণ ইন্টিগ্রেশন। তো সমাধানগুলো লক্ষ্য করো। আমরা 1 নম্বর ইন্টিগ্রেশনটা এখন সমাধান করব। দেখো e⁻1/x/x²। 1/x সমান আমরা z ধরে নেব। 1/x সমান z। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 dx/-x² সমান dz। যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, আমরা এক্সকে জেডে কনভার্ট করছি, সেই জন্য এক্সের মানকে আমরা জেডে নিয়ে আসব। দেখো, যখন এক্স সমান ইনফিনিটি তখন জেড সমান হবে 0। কারণ এখানে যদি আমরা ইনফিনিটি বসাই, 1/∞ মানে 0, তাহলে জেডের মান হচ্ছে 0। আবার যখন এক্স সমান 1 তখন জেডের মানও 1। এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। আই সমান এখানে 0, এখানে 1, আর এই মাইনাস এখানে চলে গেলে এই মাইনাসে চলে আসে সামনে। তারপর আমাদের e⁻z dz হবে। অঙ্কটা দেখো কত সিম্পল এবং কত ছোট্ট অঙ্ক। এখন আমরা কি করছি, এইটাকে মাইনাসকে প্লাস করে নিলাম। প্লাস করতে হলে আমাদেরকে এই 1টাকে আপার লিমিট, 0টাকে লোয়ার লিমিট করলাম। e⁻z dz ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো, ইন্টিগ্রেশন করলে e⁻z হবে 1 0। তারপর দেখো e⁻z এর মান 1, e⁻0, তো মান আসে e−1। অর্থাৎ তো 1 নম্বর অঙ্কের সলিউশন হচ্ছে, দেখো 1 নম্বর অঙ্কের সলিউশন হচ্ছে e−1। এখন আমরা 2 নম্বর অঙ্ক সলিউশন করব। তো 2 নম্বর অঙ্কের সলিউশনটা লক্ষ্য করো কিভাবে করি। এটা ইউভির ফর্মুলায় অঙ্ক সলিউশন করতে হবে। আমরা আগের মতো আর কিছু ধরা যাবে না, এখানে ইন্টিগ্রেশনটা করব ইউভির ফর্মুলা। তো দেখো ln x/x² dx, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করতে হলে প্রথমে আমরা লনটাকে বাইরে রাখলাম। ln x-টাকে বাইরে রাখার পরে dx/x² ইন্টিগ্রেশন ফর্ম, সেকেন্ড ব্র্যাকেট, এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। lnকে ডিফারেন্সিয়েট করতে হবে এখানে x ইন্টিগ্রেশন, এটা রিপিট ইন্টিগ্রেশন হবে এখানে dx/x² dx। এখন দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে -1/x, -1/x ln x, এটাকে ডিফারেন্স করলে 1/x। আবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে দেখো, এটাকে ইন্টিগ্রেশন করলে আবার -1/x, তাহলে এখানে একটা -1/x আসলে x², আর একটা মাইনাস এখানে প্লাস হয়ে গেল, এখানে dx থাকবে। এখন এখানে 1/x ln x, এটাকে ডিফারেন্স করলে আবার -1/x। এই তো আমরা এইভাবে লিখতে পারি ইনফিনিটি, দেখো
ইনফিনিটি 1, এখানে লন এক্স এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা মানগুলো বসিয়ে দেবো। মানগুলো বসালে দেখো এখানে যদি ইনফিনিটি বসাই তাহলে এটা সম্পূর্ণ জিরো হয়ে গেল, জিরো। তারপরে 1/ইনফিনিটি মানে এটাও জিরো, এখানে ইনফিনিটি বসালেও জিরো। এখন 1 বসাচ্ছি, দেখো মাইনাস দিয়ে 1 বসালে কি হয়, এটা জিরো, লন 1 মানে জিরো। তারপর 1/1, 1/1 মানে এটা জিরো হয়ে গেল, আর এই মাইনাস প্লাস হয়ে গেল অর্থাৎ 1। তাহলে আমাদের 2 নম্বর সলিউশনটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের সলিউশন। দেখো আমরা আজ দুটো সলিউশন করলাম, এই সলিউশনগুলো অবশ্যই তোমাদের জানা উচিত। আজ এই পর্যন্তই।